হাই ফ্রেন্ডস, আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিও রেশন কার্ড শিফটিং বা ট্রান্সফার করবেন, বিয়ের পর বা ডিভোর্স হয়ে গেলে কী করে রেশন কার্ড ট্রান্সফার বা শিফটিং করবেন সেই বিষয়ে নিয়ে আজকের ভিডিও লাইভ ফোন থেকে। চলুন স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেওয়া যাক কীভাবে আপনারা রেশন কার্ড ট্রান্সফার বা শিফটিং করবেন আফটার ম্যারেজ কিংবা ডিভোর্স হয়ে গেলে সেই ক্ষেত্রে। গুগল সার্চ বারে চলে আসতে হবে, এখান থেকে WB ফুড সাপ্লাই বলে সার্চ করে নিতে হবে। এরপরে ফার্স্ট অপশান এই যে রেশন কার্ড, এই অপশানটিতে ক্লিক করে নিতে হবে। পপ আপটি খুলে যাবে। এবার একটু জুম করে দেখাবো। এরপরে এই নিচের দিকে চলে আসতে হবে, এসে এই যে অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ড এই অপশানটিতে ক্লিক করে নিতে হবে। এবার এই অপশানটি এসে যাবে, এখানে বলেছে প্লিজ লগ ইন থ্রু আধার ওটিপি। আধার কার্ডের নাম্বারটি এখানে বসিয়ে নিতে হবে, যার রেশন কার্ডটি শিফটিং করতে চাইছেন বা কারেকশান করতে চাইছেন সব কিছু তার আধার নাম্বারটি এখানে বসিয়ে নিতে হবে। যেন ফোন নাম্বার লিঙ্ক করা থাকে আধারের সাথে, সেই নাম্বারে ওটিপি যাবে, ওটিপি দিয়ে আপনি লগ ইন করতে পারবেন। এবার আধার নাম্বারটি আমি বসিয়ে নেব। আধার নম্বরটা বসিয়ে নেওয়ার পরে এবার এই বক্সটিতে টিকমার্ক করে নিতে হবে। টিকমার্ক করার পর সেন্ড ওটিপিতে ক্লিক করে নিতে হবে। সেন্ড ওটিপিতে ক্লিক করে নিলাম। এবার এখানে প্লিজ লগ ইন থ্রু আধার দিয়েও আপনার এবার আধার নাম্বারের সাথে যে ফোন নাম্বার লিঙ্ক সেই নম্বরে ওটিপি এসে গেছে, আমি ওটিপিটা লিখে নিয়েছি। এবারে সাবমিট ওটিপি আমি করে নেব। আচ্ছা, ওটিপি সাবমিট হয়ে যাওয়ার পর এবারে এই পপ আপটি খুলে গেছে। এই পপ আপটি খুলে যাওয়ার পরে এখানে আমার সব ডিটেলস দেখিয়ে দিচ্ছে, কি রেশন কার্ড নাম্বার, রেশন কার্ড টাইপ, নাম আর সব দেখিয়ে দেয়। অ্যাবভ রেশন কার্ড বিলং টু ইউ, উপভোক্তা রেশন কার্ডটি কি আপনার সেটা জিজ্ঞেস করতে চাইছে। যদি আপনার হয় হ্যাঁ করবেন, যদি না হয় না করবেন। যেহেতু আমি এইটাই করছি আমি ইয়েস করে নেব। ইয়েস করে নেওয়ার পর এবারে এখানে নেক্সট বাটনে ক্লিক করে নেব। এবার এই ড্যাশবোর্ডটি ওপেন হয়ে গেল। এই ড্যাশবোর্ডটি ওপেন হয়ে যাওয়ার পরে একটু নিচের দিকে চলে আসবো। নিচের দিকে এসে যে নিচে লেখা আছে অনলাইন ফর্ম সার্ভিস, এই অপশানটিতে ক্লিক করে নেব। এবার একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবো। এখানে ফর্ম নাম্বার 4, ফর্ম নাম্বার 5, 6, ফর্ম নাম্বার 7, 8, ফর্ম নাম্বার 14, ফর্ম নাম্বার 15, এতগুলো ফর্ম আছে। এর মধ্যে থেকে আপনি যে ধরনের যে কাজ করতে চান সেই ধরনের সেটার জন্য সেই ফর্ম ফিল আপ করতে হবে। এখানে পড়ে দেখে নেবেন। আমি যেহেতু শিফটিংয়ের জন্য করবো সেই ক্ষেত্রে আমাকে ফর্ম নাম্বার 14 এই ফর্মটি আমাকে ফিল আপ করতে হবে। মানে ফর্ম 14 এই ফর্মটি আমি সিলেক্ট করে নিলাম। অন্য পরিবারে চলে গেছে সেক্ষেত্রে আমাকে 14 নম্বর ফর্মটি ফিল আপ করতে হবে। এখানে এই ক্লিক হেয়ার অপশানটিতে আমি ক্লিক করে নেব। এবারে এই পপ আপটি খুলে যাবে অ্যাপ্লিকেশান এন্ট্রি। এখানে যাদের রেশন কার্ডের সাথে ফোন নাম্বার লিঙ্ক করে নেই তাদের আগে লিঙ্ক করে নিতে হবে ফোন নাম্বার, তারপরে আপনি কাজ করতে পারেন। যেহেতু আমার ফোন নাম্বার লিঙ্ক করেছে, এবার আমি নেক্সট অপশানে ক্লিক করে নিলাম। এবার এই অ্যাপ্লিকেশান পপ আপটি চলে আসছে, অ্যাপ্লিকেশান ফর্ম এন্ট্রি, আবেদনপত্রে এন্ট্রি। এই পরিবারের সমস্ত রেশন কার্ড হোল্ডারের নাম চলে এলো। নাম আসার পরে এবার নিচের দিকে চলে আসতে একটু স্ক্রল করে এই নেক্সট বাটনে ফের ক্লিক করে নিতে হবে। ক্লিক করে নেবার পরে এবার এখানে প্রেজেন্ট ফ্যামিলি মেম্বার, বর্তমান পরিবার সদস্য, পুরো ডিটেলসটা এখানে চলে আসলো। এবার নেক্সট করে নেবো এখান থেকে। 2 নম্বর অপশন চলে এলো, সিলেক্ট বেনিফিশিয়ারি, সিলেক্ট ফ্যামিলি মেম্বার টু মুভ টু অ্যানাদার ফ্যামিলি। যে সদস্যকে অন্য পরিবারে যুক্ত করতে চান তাকে বাঁচতে বলেছে। এখান থেকে এবার আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম যাকে আমি অন্য পরিবারে ট্রান্সফার করতে চাইছি। করে নেওয়ার পরে যে এখানে সিলেক্ট বেনিফিশিয়ারি এই পাশের বক্সটিতে ক্লিক করে নিতে হবে। বক্সটিতে ক্লিক করার পর এখানে নামটি আলাদা হয়ে গেল, যারটা আমি যেটা ট্রান্সফার করতে চাইছি সেটা আলাদা চলে এলো। এরপরে এখানে বলেছে প্লিজ সিলেক্ট রেশন, মানে কী কারণে আপনি ট্রান্সফার করতে চাইছেন সেটা আপনাকে সিলেক্ট করে দেবে। অপশান থেকে এখান থেকে অপশান থেকে বেছে নেবেন কী কারণে, ডিভোর্স, ম্যারেজ আর মেম্বার আদার যে আপনার যেটা হবে সেটা আপনি সিলেক্ট করে। আমি ম্যারেজ যেহেতু সেই কারণে আমি সিলেক্ট করে নিলাম ম্যারেজ। এরপরে নেক্সটকে ক্লিক করে নিতে হবে। এখানে বলছে এন্টার রেশন কার্ড নাম্বার অফ এনি ফ্যামিলি মেম্বার অফ দ্য টার্গেট ফ্যামিলি, মানে নতুন পরিবারে যেই পরিবারে আপনি শিফট হয়েছেন, মানে বিবাহিত হয়েছেন, সেই পরিবারের কারো একজনের রেশন কার্ড নাম্বার এখানে দিতে বলছে। আমি আমার যেহেতু মহিলা কাছে তার হাজব্যান্ডের রেশন কার্ডের নাম্বারটি আমি এখানে বসিয়ে নেব। বসিয়ে নেওয়ার পর এখানে নেক্সট অপশানে ক্লিক করে নেব। রেশন কার্ড নম্বরটি আমি বসিয়ে নেব। বসিয়ে নেওয়ার পরে আমি নেক্সটে ক্লিক করে নিলাম। মেম্বার লিস্ট অফ দ্য টার্গেট ফ্যামিলি, যে পরিবারে যেতে চান তাদের সদস্য তালিকা।
এবারে অ্যাকসেপ্টেড বাই নিউ ফ্যামিলি থট আধার অথেন্টিক, আধারের মাধ্যমে নতুন পরিবারের সম্মতি করতে বলছে। স্ক্রল করে নিচের দিকে চলে এলাম, এখানে বলেছে আই হেয়ার বাই গিভ মাই কনসেন্ট টু লগ ইন থট আধার, আমি এত দ্বারা আধারের মাধ্যমে লগ ইন করার জন্য আমার সম্মতি দিচ্ছি। এই পাশের বক্সটিতে ক্লিক করে নিতে হবে। নতুন পরিবারের যা রেশন কার্ডের নম্বর দিয়েছি সেই রেশন কার্ডের সাথে যে আধার নম্বর যুক্ত করা আছে বা লিঙ্ক করা আছে তার সাথে যে ফোন নাম্বারটি লিঙ্ক করা আছে সেই ফোন নাম্বারে এবার ওটিপিটা যাবে, ওটিপিটা এবার এখানে বসিয়ে নিতে হবে। বসিয়ে নেওয়ার পরে এবার সাবমিট ওটিপি করে নিতে হবে। সাবমিট ওটিপি করার পরে এখানে আধার কার্ড যাচাই করা হয়ে গেছে, এই অপশানটিতে চলে এলো। এবার ফের সাবমিট ওটিপি আর নেক্সট এই অপশানটিতে ক্লিক করে নিলাম। ক্লিক করে নেওয়ার এখানে পার ভিউ ফ্যামিলি বিফোর মার্চ, নতুন ফ্যামিলি যে শিফট হচ্ছে নতুন ফ্যামিলির লিস্ট চলে এলো। তার নিচের দিকে যে নামটি শিফটিং করতে চাইছিলাম সেই নামটি লাস্টে এখানে চলে এলো। এরপর স্ক্রল করে একটু নিচের দিকে চলে এলাম, চলে আসার পরে এখানে ফাইনাল সাবমিট করে নিতে হবে, এই অপশানটিতে ক্লিক করে নেব। ফাইনাল সাবমিট করে নিলাম। সাবমিট করে নেওয়ার পরে এখানে চলে এসেছে সেভ সাকসেসফুল, ইউ ক্যান চেক স্ট্যাটাস ইউজ আধার নম্বর অর মোবাইল নম্বর, ডেটা সঠিকভাবে সেভ হয়েছে, আধার নম্বর বা মোবাইল নম্বর দিয়ে আপনি আপনার স্ট্যাটাস চেক করতে পারেন। ব্যাস, আমার কাজ সম্পূর্ণ, নতুন পরিবারে শিফটিং হয়ে গেছে। এবার আমি ওটা এই আধার নম্বর বা মোবাইল নম্বরের দ্বারা আমি স্ট্যাটাসটা পরে চেক করে নিতে পারি। ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কী করে স্ট্যাটাস চেক করবেন আমি একটা নেক্সট ভিডিওতে দিয়ে দেবো আপলোড, দেখে নেবেন। ধন্যবাদ।